হ্যাঁ পাইলট, হাতের কাজ শেষ করে দোকানে মালামাল একটু গুছায় রাখ, আমি একটু বাইরে থেকে আইতেছি। কেমন? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? বসেন। না না ভাই, আমি বইতে আসি নাই। 3 মাস হয়ে গেল দোকানের ভাড়া দেন না, ভাড়া না দিতে পারলে দোকান খালি করে চলে যান। আরে ভাই, এখানে দোকান খালি করে দেওয়ার বিষয়টা আইলো কেমনে? গত 6 বছর ধরে আমি আপনার দোকান চালাইতাছি, একবারও কি ভাড়া দিতে আমি দেরি করছি? এখন একটু সমস্যার মধ্যে আছি, এই জন্য ভাই ভাড়াটা দিতে পারতাছি না। আরে ভাই, আমি এত কিছু বুঝি না, 2 দিনের মধ্যে ভাড়া দিবেন, না হলে দোকান খালি রেখে চলে যাবেন। আমি এখন আসি। আরে ভাই, আমার কথাটা তো শুনেন। ভাই উনি তো আমাদের সমস্যাটা বুঝতেই চাইলো না। আরে ভাই, আজকাল কেডা কার সমস্যা বুঝে? কেউই বুঝে না। ভাই আপনি একটা কাজ করেন, আপনার এনে কিছুদিন আগে 2টা লুকাইছিল না, আরে ওই যে ব্যবসা লাগে আপনার এত যে টিয়া জান নিল, দেখলাম তো ওই বেটানের ব্যবসা ভালোই চলতেছে। আপনি একটা কাজ করেন, ওদের কাছে যান, গিয়া টাকাটা নিয়ে আসেন। আচ্ছা শোন, তুই দোকানও থাক, আমি একটু আইতাছি। ভাই আমরা তো টিয়াটা সাইড করে লেট করেছো, কালকে সব টিয়া দিয়ে মাল উঠাইছি। ভাই আপনি টিয়া লাগে পাগল হইতেছেন কি লাগে? আপনি টিয়া মারিকে যাইতেছি নাকি? আসলে ভাই, টেয়ার আমার খুব দরকার আছে, এর লেগে আমি চাইতাছি। আরে ভাই কইলাম তো এখন টিয়া নাই, আপনি জানতো। ভাই মার্কেটে একটা ভালো দোকান পাইছি, অ্যাডভান্স একটু বেশি, এই মুহূর্তে তো আমাদের কাছে এত টিয়া নাই। আর তুমি তো জানোই, তুমি স্যার আমাদের আপন বলতে কেউ নাই। এখন যদি কয়টা টিয়া দিতা, এই দণ্ডটা নিতে পারতাম। ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু কত টাকা লাগবো? এই তো ভাই সব মিলায় 2 লাখ টাকার মতো লাগবে। 1 লাখ টাকা আমি কোনো মতো ভাব করছি, আর 1 লাখ টাকা যদি তুমি জিতা। কিন্তু এই মুহূর্তে এত টাকা? ভাই আপনার দয়া করে না করেন না, আপনি টিয়া আমরা তাড়াতাড়ি শুট করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি দিই, তোরা লাগে কি করতে পারি। ভাই আপনার ধন্যবাদ দেওয়ার মতো বাসা আমাদের নাই, আমরা এখন আসি। ঠিক আছে ভাই, ঠিক আছে। কি ব্যাপার ভাই, টাকার কি কোনো ব্যবস্থা হইলো? না রে, তেমন কোনো ব্যবস্থা হয় নাই। আচ্ছা তোর একটা প্রশ্ন করি, এই পৃথিবীতে সবচেয়ে মিষ্টি ভাষা কার? তুই আমার কইতে পারবে? আরে ভাই আমি তোমার প্রশ্ন করলাম কি, আর তুমি উত্তর দিলা কি? আরে এই প্রশ্নের মধ্যে তো সব উত্তর লুকায় আছে। এই পৃথিবীতে সবচেয়ে মিষ্টি ভাষা তো তারই হয়, যে তোর কাছে টাকা ধার চাইতে আসে। সে যখন তোর কাছে টাকা ধার চাইবো, তখন সে তোর পা ধরতে পর্যন্ত রাজি থাকে। কিন্তু যখন আমরা তাদের কাছে টাকা চাইতে যাই, তখন মানুষ বদলায় যায়, তাদের কথা বলার ধরনও বদলায় যায়। এমন মনে হয় আমরা তাদের কাছে নিজেদের দাঁড়ের টাকা চাইতেছি না, বরং তাদের কাছে আমরা ভিক্ষা চাইতেছি। এই খালি পকেট অনেক কিছু শিখাইছে রে ভাই। টাকাই হয়তো জীবনে সবকিছু না, আবার টাকাই অনেক কিছু।